অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ইতিহাস থেকে মুছে যেতে চলেছে ঐতিহাসিক ১১ সিন্ধুর জলদুর্গ। মধ্যযুগীয় দুর্গটি মসনদে আল আশরাফ ঈসা খাঁর শৌর্যবীর্যের স্মারক। এই দুর্গে মোগল বাহিনীকে বারবার নাস্তানাবুদ করেছিলেন ঈসা খাঁ। এটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্ধু গ্রামে অবস্থিত। সেই জলদুর্গই এখন দুস্থ অবস্থায় পড়ে রয়েছে। দুর্গের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভাঙা ইট। এই গ্রামে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। মাটি খুঁড়লেই বের হয়ে আসে নানান জিনিসপত্র। সংরক্ষণের অভাবে এগুলো ধ্বংসের পথে। লতাপাতায় ছেয়ে গেলেও এই মাটির নিচেই চাপা পড়ে রয়েছে অনেক অজানা ইতিহাসের নিদর্শন। 1897 সালের ভূমিকম্পের কারণে দুর্গটি প্রায় ধ্বংস হয়ে যায়। বিভিন্ন স্থান থেকে পর্যটকরা জীর্ণ অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন। আমি এখানে ঘুরে দেখার জন্য আসছি। বই পুস্তকে শুনছি, মানুষের কাছে শুনছি যে ঈসা খাঁর বীরত্ব গাথা কথা, ঈসা খাঁর যে এখানে দুর্গের কথা শুনেছি, কিন্তু আয়সা আমি চরমভাবে হতাশ হয়েছি। এখানে আপনার যুগ জারে এমন একটা অবস্থা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক স্থান কিনা এটা বোঝার কোনো উপায় নাই। হ্যাঁ, চারপাশে বাড়িঘর হয়ে গেছে। এরপরে এই যে জায়গাটা, এটা নির্দিষ্ট কোনো এরিয়া নাই, কোনো বাউন্ডারি নাই, এখানে একটু বসার জায়গা নাই, এখানে একটা সাইনবোর্ড নাই। হ্যাঁ, এটার এই বিষয়ে কোনো তত্ত্ববল কিছু নাই যে আসলে একজন মুসলিম বীরের যে ঈসা খাঁর যে যে আমাদের কিশোরগঞ্জের গর্ব, আমাদের কটিয়াদি পাকুন্দিয়ার যে গর্ব, ঈসা খাঁর যে আমাদের মুসলিম হিসাবে আমাদের যে গর্ব, সেই থেকে আসলে এখানে আয়সা চরমভাবে হতাশ হয়েছি। ঈসা খাঁ মোগলদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্ভেদ্য ১১ সিন্ধুর জলদুর্গ ব্যবহার করেছিলেন। বর্তমানে সেই দুর্গের অস্তিত্ব নেই। প্রায় ৬০ ফুট চওড়া মাটির দেয়াল ছিল চারদিকে, ৩ দিক নদী ঘেরা এবং একদিকে পরীক্ষা খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা ছিল। ইতিহাস থেকে জানা যায়, অহোম রাজা ১৭০০ শতাব্দীতে ১১ সিন্ধুর জলদুর্গটি দখল করে নেন। পরে সুবেদার ইসলাম খান তাদের পরাজিত করেন। তিনি দুর্গটি ধ্বংস করে দিয়েছিলেন। ঈসা খাঁ দুর্গ, যেখানে ঈসা খাঁ এবং মানসিংহ যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তৎকালীন ভারতের যে মন্ত্রী মানসিংহ ছিল, ঈসা খাঁ এই এলাকা তিনি শাসন করতেন। তখন সেই মানসিংহ তিনি খবর পেয়েছেন যে ঈসা খাঁ নামে এখানে উনি এই এলাকা শাসন করছেন। এই এলাকাকে দখল করার জন্য ঈসা খাঁ মানসিংহ আসছিল। তলোয়ার দিয়ে তাদের যুদ্ধ হয়। এক পর্যায়ে মানসিংহ কি পরাজয় বরণ করেন, এবং এটাকে যেভাবে সংরক্ষণ করা প্রয়োজন, এটা ভেঙে এখন অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি সরকারের কাছে বলবো, এটাকে কি করে সুন্দর রাখা যায়, হেফাজত করা যায়, এর দিকে দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। এগুলোকে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে খনন করা হলে হতে পারে সম্ভাবনাময় পর্যটন এবং ইতিহাস জানার কেন্দ্র। দুর্গ সংরক্ষণ ও ইতিহাস তুলে ধরতে প্রশাসন কাজ করছে বলে জানান স্থানীয় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা জানান, বর্তমানে ঈসা খাঁর জঙ্গলবাড়িতে খনন চলছে। এটি শেষ হলে দুর্গের খনন কাজ আবারও শুরু করা হবে।